প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বাংলাদেশ আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা ভোট দিবেন কিসে ধানের শীষে, ভোট দিবেন কিসে ধানের শীষে, সালাম নিন ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন রহমানের সালাম দিন, মুন্না ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন মুন্না ভাইয়ের সালাম দিন, মুন্না ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন। স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল জনগণের পক্ষের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি ঘোষণা দিয়ে বসে থাকেন নাই, কিন্তু রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন। ওনার ওই জেড ফোর্সের কমান্ডার ছিলেন। জেড ফোর্সের অফিস কিন্তু তখন বাংলাদেশ ভূখণ্ড ছিল, একমাত্র জেড ফোর্সের কমান্ডিং অফিস কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ছিল। অন্যান্য ফোর্স কিন্তু সীমান্তের ওপরে ছিল। দেশটিতে খালেদা জিয়া একজন আপসহীন সৎ ব্যক্তি ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, কোনো অন্যায় কিছুর সাথে আপোষ করেন নাই। দেশের মানুষ ওনাকে যে সম্মান দেখেছেন মৃত্যুর পরে, সেটা তো বাংলাদেশটা সারা মুসলিম বিশ্বে এটা একটি দৃষ্টান্ত হয়ে আছে। আরেকটা জিনিস দেখেন, তারেক রহমান সাহেব কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছেন। উনি বলেছেন দেশের মানুষের জন্য উনি পরিকল্পনা আছে, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং একমাত্র দল বিএনপি যেটা পরিকল্পনা নিয়ে, সুন্দর পরিকল্পনা নিয়ে, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে উনি কাজ করছেন এবং প্রত্যেকটি পরিকল্পনা যিনি উনি দিচ্ছেন এটা কিন্তু উনি বাস্তবায়ন করবেন। এবং গতকালকে না, আমি ভূমিকা সফরে আমি ছিলাম, সাধারণ মানুষের যে আত্মাঙ্গের স্রোত জোয়ার অকল্পনীয়। শুধু চট্টগ্রাম শহরটা পার হতে লেগেছে প্রায় 2 ঘন্টা। আমি শেষ পর্যন্ত ছিলাম হাজার হাজার মানুষ বিভিন্ন স্পটে। এগুলো যদি আপনি সমন্বিত ধরেন, সেটা লাখের উপরে সমস্ত জায়গায় কিন্তু চিন্তার বাইরে। সমস্ত কিছু কিন্তু সাথে এখন বাংলাদেশের আপনি ফেসবুক দেখবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, শুধু তারেক রহমানের ব্যাপারেই কিন্তু সমস্ত মানুষের স্ট্যাটাস। সুতরাং এটা কিন্তু বিশ্বাসের জায়গা থেকে এসেছে। ওরা বাস্তবসম্মত পরিকল্পনা, পজিটিভ থিঙ্কিং, ওনার যেই মানে আপনার যেই সভ্য ভদ্রভাবে উনি যেরকম মানুষকে আকৃষ্ট করেছেন, এটা একটা এই সময় কিন্তু এটা বিরল ঘটনা বাংলাদেশে। অন্যান্য কারো সাথে কিন্তু ওনাকে আপনি মেলাতে পারবেন না। সবাই মানুষ ভোট আস্থা রেখেছে, মানুষ তাদের ভোট দেবে ইনশাল্লাহ। রাষ্ট্রপতি বিএনপি আসবে, এই বাংলাদেশকে উনি সমৃদ্ধ বাংলাদেশ করবেন। এবং গতকালকে উনি বলেছেন কিন্তু দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। উনি কনফিডেন্ট নিয়ে বলেছেন, কোনো অন্যায়কে উনি প্রশ্ন দেবেন না। এটা আমি আপনাদের একদম গ্যারান্টি দিয়ে বলতে চাই।